প্রাকৃতিক দুর্যোগ বললেই আমাদের মনে ঝড়, ভূমিকম্প বা বন্যার ছবি ভেসে ওঠে। কিন্তু কখনো কি ভেবেছেন নীরব কুয়াশাও মুহূর্তের মধ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে? যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে ঘন কুয়াশার কারণে একটি সেতুর ওপর দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। ফলাফল ৪০টিরও বেশি গাড়ি একের পর এক সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সেতু পরিণত হয় ধ্বংসস্তূপে। গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অবিশ্বাস্যভাবে কেউ গুরুতর আহত হননি। এই ঘটনাই প্রমাণ করে প্রকৃতির সবচেয়ে শান্ত দেখানো শক্তিও কখন যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় তা আগে থেকে বোঝা যায় না। ভাবুন তো, আপনি বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক বিশাল টর্নেডো। মুহূর্তেই চারপাশ বদলে গেল আতঙ্কে। ২০২৪ সালের গ্রীষ্মে রাশিয়ার একটি বিমানবন্দরের ঠিক ওপরেই তৈরি হয় একটি শক্তিশালী টর্নেডো। প্রবল ঘূর্ণিঝড়ে বিমানবন্দর ও আশপাশের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই টর্নেডোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় অন্তত ২৪ লাখ মার্কিন ডলার। ঘটনাটি আবারও প্রমাণ করে প্রকৃতির সামনে মানুষের সবচেয়ে আধুনিক স্থাপনাও কখনো কখনো অসহায় হয়ে পড়ে। নেপালের বান্দি শহরে ঘটে এই ভয়াবহ ভূমিধস। পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে মুহূর্তের মধ্যে রাস্তা ও আশপাশের এলাকা মাটি পাথরের স্তূপে পরিণত হয়। এ ধরনের ভূমিধস দেখিয়ে দেয় পাহাড়ি অঞ্চলে প্রকৃতির রূপ কত দ্রুত বদলে যেতে পারে। তাই এমন এলাকায় বসবাস বা ভ্রমণের সময় সর্বদা সতর্ক থাকা অত্যন্ত জরুরি। শিলাবৃষ্টি শুধু আকাশ থেকে বরফ পড়া নয়, এটি গাড়ির জন্য এক নীরব দুঃস্বপ্ন। মাত্র কয়েক মিনিটেই প্রতিটি শিলাখণ্ড গাড়ির গায়ে আঘাত করে ডেন্ট, ফাটা কাঁচ এবং মারাত্মক ক্ষতির সৃষ্টি করে। কয়েক মিনিটের শিলাবৃষ্টিতেই অনেক গাড়ি কাঁচ ভেঙে যায়। দূর থেকে দেখেই গায়ে কাঁটা দিচ্ছে। তাহলে ভাবুন, বরফের বিশাল দেয়াল যখন তাদের দিকেই ধেয়ে আসছিল তখন তারা কি অনুভব করছিলেন? হঠাৎই পাহাড়ের চূড়া থেকে লাখো টন বরফ ভেঙে নিচের দিকে ধেয়ে আসে। নৌকায় থাকা মানুষগুলো বিপদ বুঝতে পেরে দ্রুত এলাকা ছেড়ে সরে যাওয়ার চেষ্টা করেন, কারণ কয়েক সেকেন্ডের দেরিই হতে পারত প্রাণঘাতী। সৌভাগ্যবশত তারা নিরাপদে সরে যেতে সক্ষম হন। যে শহরে তীব্র শীত প্রায় কখনোই আসে না, সেখানে হঠাৎ বরফে ঢেকে গেল পুরো রাস্তা। আর এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। আজারবাইজানের রাজধানী বাকুতে হঠাৎ তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। রাস্তায় বরফ জমে গেলেও বেশিরভাগ চালক এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। তাদের গাড়িতে শীতকালীন টায়ারও ছিল না। ফলে রাস্তাগুলো হয়ে ওঠে অত্যন্ত পিচ্ছিল, আর একের পর এক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। মাত্র এক সেকেন্ড আকাশ থেকে নেমে আসা একটি বজ্রপাত মুহূর্তে ভিডিও ক্যামেরায় বন্দী। মাত্র কয়েক মিনিটের মরুভূমির শুকনো উপত্যকাকে মৃত্যু ফাঁদে পরিণত করতে পারে, আর এই দৃশ্য তারই বাস্তব প্রমাণ।
ওমানের ওয়াদি বানি গাফারে আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড স্রোত একটি সড়ক সেতুকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। মুহূর্তের মধ্যে দীর্ঘ সারিতে থাকা অসংখ্য গাড়ি আটকা পড়ে, আর প্রবল পানির স্রোতে পুরো এলাকা হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক। মরুভূমির শুকনো নদীখাত কয়েক মিনিটের মধ্যে প্রাণঘাতী বন্যায় রূপ নিতে পারে। তাই এমন এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা কখনোই অবহেলা করা উচিত নয়। টানা কয়েকদিনের বৃষ্টি কিভাবে একটি পুরো শহরকে পানির নিচে ডুবিয়ে দিতে পারে 2011 সালে ইতালি সেই ভয়াবহ বাস্তবতা দেখেছিল। 2011 সালে জেনোয়াতে অবিরাম বৃষ্টির কারণে নদী ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে, মুহূর্তেই শহরের বড় অংশ বন্যার পানিতে তলিয়ে যায়। এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন বেশি ছিল। প্রকৃতির সামনে আধুনিক শহরও যে অসহায় সেটাই আবারও প্রমাণিত হয়। Guarda qua, ma come fanno a passare quelli lì? যখন প্রকৃতি থামতে চায় না, তখন নদীও তার সীমা মানে না। 2023 সালে ইন্ডিয়াতে ভারী বৃষ্টির কারণে বহু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। প্রবল স্রোতে অসংখ্য বাড়িঘর ও জনপদ প্লাবিত হয়। হাজারো মানুষ ঘরবাড়ি হারান, আর এই বন্যা আবারও মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষের প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। ভাবুন তো, এক ভবন থেকে আরেক ভবনে যেতে গেলেও যদি জীবনের ঝুঁকি নিতে হয়। আন্টার্কটিকাতে কর্মরত গবেষকদের জন্য এটি প্রতিদিনের বাস্তবতা। প্রচণ্ড তুষারঝড়, হিমশীতল বাতাস আর প্রায় শূন্য দৃশ্যমানতার মধ্যেও তাদের গবেষণার কাজ চালিয়ে যেতে হয়। পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশেও বিজ্ঞানকে এগিয়ে নিতে তারা প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে চলেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরা ও কান চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র উৎসব। উৎসবের ঠিক আগে আবহাওয়া যেন সবাইকে চমকে দিল। 2011 সালে 63rd কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরুর ঠিক আগে ফ্রেঞ্চ রিভিয়েরাতে হঠাৎ বৈরী আবহাওয়া আঘাত হানে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনাও দেখিয়ে দেয়, মানুষ যত বড় আয়োজনই করুক না কেন, শেষ কথা সবসময় প্রকৃতিরই। লাভা হয়তো খুব দ্রুত চলে না, কিন্তু তার সামনে যাই পড়ে ধীরে ধীরে সবকিছুই ধ্বংস হয়ে যায়। পালানোর সুযোগও প্রায় থাকে না। 2018 সালে হাওয়াইয়ে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর গলিত লাভার বিশাল স্রোত আবাসিক এলাকার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। অসহায় বাসিন্দারা আতঙ্ক নিয়ে নিজেদের বাড়ির দিকে লাভার অগ্রযাত্রা দেখতে বাধ্য হন। শেষ পর্যন্ত লাভা তার পথে থাকা বাড়ি, রাস্তা ও গাছপালা সহ অসংখ্য স্থাপনা গ্রাস করে। এই ঘটনা প্রমাণ করে প্রকৃতি সবসময় দ্রুত আঘাত করে না, কখনো ধীরে ধীরে এগিয়েও সবকিছু ধ্বংস করে দিতে পারে। পানিকে আমরা শান্ত বলেই জানি, কিন্তু সমুদ্র যখন রুদ্ররূপ ধারণ করে তখন সেই পানি হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। এই ভয়ঙ্কর শক্তির মুখোমুখি সবচেয়ে বেশি হন নাবিকরা। ঝড়ের সময় শত শত টন ওজনের বিশাল ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়ে। প্রতিটি মুহূর্তে তারা লড়াই করেন উত্তাল সমুদ্র আর মৃত্যুর ঝুঁকির সঙ্গে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সামনে মানুষের প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, সমুদ্রের শক্তির কাছে তা অনেক সময় অসহায় হয়ে পড়ে। পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে মুহূর্তের মধ্যে রাস্তা ও আশপাশের এলাকা মাটি পাথরের স্তূপে পরিণত হয়। এ ধরনের ভূমিধস দেখিয়ে দেয় পাহাড়ি অঞ্চলে প্রকৃতির রূপ কত দ্রুত বদলে যেতে পারে।
ভাবুন তো, আকাশ থেকে পড়া বরফের টুকরো মুহূর্তেই একটি বাড়ির জানালার কাঁচগুলোকে গুঁড়িয়ে দিল। যুক্তরাষ্ট্রের ডেনভারে আঘাত হানা শক্তিশালী শিলাবৃষ্টিতে একটি বাড়ির জানালার কাঁচ মুহূর্তের মধ্যেই চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিশাল আকারের শিলাখণ্ডের আঘাতে বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এটা যেন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। প্রকৃতির শক্তি সত্যিই অবিশ্বাস্য। এমন ভয়ঙ্কর টর্নেডো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। Deci este absolut incredibil. কয়েক মুহূর্ত আগেও এখানে একটি বাড়ি ছিল, কিন্তু পরের দৃশ্যে মনে হবে এইখানে কখনো কোনো বাড়িই ছিল না। ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ বন্যার সময় নদীর প্রবল স্রোতে একটি বাড়ি সম্পূর্ণ ভেসে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাড়িটি নদীর গর্ভে তলিয়ে যায়, যেন সেখানে কখনো কোনো স্থাপনাই ছিল না। ঘটনাটি 2021 সালের ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের সময় ধারণ করা হয়েছিল। জাপানের উপকূলে হওয়া একটি ভূমিকম্পের প্রভাব হাজার হাজার কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়া পর্যন্ত পৌঁছে যায়। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। জাপানের উপকূলের শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া সুনামির ঢেউ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢেউটির শক্তি অনেকটাই কমে গেলেও বন্দরে পানির উচ্চতা প্রায় 1 মিটার পর্যন্ত বেড়ে যায়। তবুও সেই ঢেউয়ের কারণে ছোট ছোট বোট, ডক এবং উপকূলীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি করে, যার আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 26 মিলিয়ন মার্কিন ডলার। 3 দিনের টানা বৃষ্টির পর সবাই বুঝে গিয়েছিল এই সেতুর শেষ সময় এসে গেছে। তাই মানুষ ভয়ে পালায়নি, বরং শেষ মুহূর্তটি নিজের চোখে দেখতে জড়ো হয়েছিল। ভারতের মাল্লা এলাকায় টানা 3 দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি বিপজ্জনকভাবে ফুলে ওঠে। প্রবল স্রোতের চাপে একটি সেতু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। যখন সবাই নিশ্চিত হয়ে যায় যে সেতুটি আর টিকবে না, তখন স্থানীয় মানুষ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এর শেষ মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করতে থাকে। শেষ পর্যন্ত প্রকৃতির প্রচণ্ড শক্তির কাছে হার মেনে পুরো সেতুটি নদীর গর্ভে ভেঙে পড়ে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, প্রকৃতির শক্তির সামনে মানুষের তৈরি সবচেয়ে শক্তি কাঠামো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত জয় হয় প্রকৃতিরই। আজকের জন্য এ পর্যন্তই। এমন আরও রহস্যময়, অবিশ্বাস্য ও বাস্তব ঘটনার গল্প নিয়ে আবার হাজির হব মিথিক এরা বাংলাতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও মিস না করতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।